সো এখন আমি কি করব, আমার এই ইমেজের উপরে একটি লেয়ার নিব, যে লেয়ারটাতে আমি হোয়াইট কালার করে দিব। ওকে, হোয়াইট কালার করে দেওয়ার কারণটা হচ্ছে আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু ঝাপসা করে দিব। ঠিক আছে, এটার অপাসিটিটা আমি মোটামুটি 70% রাখতে পারি, 60% রাখতে পারি। ওকে, 60% রাখলাম, 60%ই রাখি, 60% রাখলাম। রাখার পরে এসিটাকে আমি একটু ট্রান্সফর্ম করব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি এটাকে শিফট ধরে একটু ছোট করে নিব। ওকে, শিফট ধরে একটু ছোট করে নিলাম, নেওয়ার পরে আমি এখানটায় এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি সুন্দর এসির বাতাসটাকে দেখতে পাচ্ছি, এবং এটাকে যদি আমি একটু ড্র্যাগ করে নিচের দিকেও নিয়ে আসি, সরি, এই এসি টোটাল ফোল্ডারটাকে যদি আমি কন্ট্রোল টি দিয়ে ড্র্যাগ করে একটু নিচের দিকে নিয়ে আসি, নো প্রবলেম, আই গেস, রাইট? ওকে, সো এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, আমার প্রোডাক্টও হোয়াইট, তাই না? দেখেন এই ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু আমার প্রোডাক্টটা কী হচ্ছে, হারিয়ে যাচ্ছে, তাই কি না? তো এটার জন্য আসলে আমাদের কি করতে হবে? এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, অলওয়েজ মনে রাখবেন যে আমার প্রোডাক্টটা যেন এমন কোনো ব্যাকগ্রাউন্ড আমি ব্যবহার না করি যেখানে আমার প্রোডাক্টটাই হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কী করবো, আমরা যেখানে হোয়াইট কালারটা ব্যবহার করেছি এই কালারটাকে আমরা ব্লু কালার ব্যবহার যদি করে দিই, কাইন্ড অফ এইরকম ব্লু যদি আমরা ব্যবহার করে দিই, তাহলে দেখেন কি হচ্ছে যে এই কন্ট্রোল প্লাস ডিলেট প্রেস করে আমি এই কালারের ফিলটাকে ব্লু করে দিয়েছি। সো ব্লু কালারটা কিন্তু আমার প্রোডাক্টটাকে এখন মোটামুটি একটু ফুটে উঠছে, তাই কি না? যে আমার হোয়াইট কালারটা দেওয়ার কারণে আমার প্রোডাক্টটা যেমন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছিল, ঠিক একইভাবে আমি যখন ব্লু কালারটা দিলাম, ব্লু কালারটা দেওয়ার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমার প্রোডাক্টটা কী হচ্ছে, ফুটে উঠেছে। সো ব্যাকগ্রাউন্ডটা যেহেতু একটু লো রেজলিউশন, ব্যাকগ্রাউন্ডটাকে আমি কী করবো, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করলাম। স্মার্ট অবজেক্টে ক্লিক করার পরে আমি এখান থেকে ফিল্টারে গেলাম, ফিল্টারে যে ব্লার, এবং এখান থেকে আমি দিলাম হচ্ছে গaussian ব্লার। গaussian ব্লার দেওয়ার পরে হালকা একটু ব্লারি একটা ইফেক্ট আমি অ্যাড করে দিব। এখান থেকে আমি ব্লারিনেস 5 করে দিলাম, 5 করে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আরেকটা জিনিস আপনি যদি দেখেন যে স্নোফল ওভারলে। ওকে, সো আপনারা যদি এখানে ইমেজগুলো দেখেন যে এখানে স্নোফলিংয়ের ওভারলে আছে, তাই না? অনেক ধরনের স্নোফলিং আছে। এই স্নোফলিংয়ে যদি আপনারা যে কোনো একটাতে ক্লিক করেন, সে আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কী হচ্ছে, এখানে তুষারপাত বা বরফ পড়ছে এইরকম একটা ইমেজ, তাই কিনা? এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এসে আমি আমার ডিজাইনে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। সো দেখেন আমার এই ডিজাইনে কী হচ্ছে, একটা ইমেজ চলে আসছে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে ইমেজ মানে কাইন্ড অফ আপনার ইয়ে পড়ছে আর কি, তুষারপাত যেটাকে বলি আমরা, তুষার পড়ছে, স্নোফলিং। এই স্নোফলিংয়ে এখানে আছে নর্মাল মোড, এখানে ক্লিক করে আমি এখানে দিয়ে দিলাম স্ক্রিন, বা লাইটেরও দিয়ে দিতে, স্ক্রিনটাই দিয়ে দিই, স্ক্রিন বা ওভারলে সফট হার্ড। এখান থেকে আপনারা আসলে দেখে নেবেন যে কোনটা দিলে আসলে খুব স্মুথ মনে হবে। হ্যাঁ, সো আমি এখান থেকে আই থিঙ্ক স্ক্রিনটাকে দিব। এটা তুষারপাতের ইমেজটা না একটু কেমন জানো, তাই না? তুষারপাতটা একটু বেশি ইয়ে লাগছে। সো আমি যদি স্নোফলটা একটু অন্যরকম দিই, সুন্দর স্নোফল দিই আমরা, খুব হালকা, মানে খুব বেশি স্নোফল দিব না, হালকা একটা ইয়ে দিব আর কি। এইরকম কিছু চাচ্ছিলাম, বাট ভালো লাগছে না। যাই হোক, সো আপাতত দেই, যেটা আছে ওইটাই দিই। এটাকে আমরা কালার টোর্স না দিয়ে আমরা এখান থেকে ইয়ে দিতে পারি, আমরা লাইটেন দিতে পারি। স্ক্রিনই দিই, স্ক্রিনটা দিয়ে আমরা একটু কমিয়ে নিব দরকার হলে। আমরা এখান থেকে অপাসিটিটা 100 আছে, আমরা এখান থেকে একটু কমিয়ে নিলাম, কমিয়ে নিয়ে আমরা এটার অপাসিটিটাকে একটু কমিয়ে দিলাম। এখানে আকাশের কালারটা ইয়েলো আছে, আকাশের কালারটা ইয়েলো রাখার কোনো দরকার নেই। আমরা যেটা করবো, আকাশের কালারটাকে আমরা একটু চেঞ্জ করে ফেলবো। ওকে, সো এটাকে আমি এটার উপরে নিয়ে আসি, লেয়ারটার উপরে নিয়ে আসলে এটা তাহলে একটু বেশি ভিজিবল হবে। আচ্ছা, সো স্নোটা আসলে যতটা সুন্দর লাগবে ভাবছিলাম অতটা সুন্দর লাগছে না, তারপরেও আপাতত ব্যবহার করে যাই, দেখা যাক কী হয়। অলরাইট, থাকুক, এরকমটা থাকুক, নট ব্যাড, থাকুক, নো প্রবলেম।
সো এভাবে আমি এসির ব্যাকগ্রাউন্ডটা সেট করে দিলাম আপাতত, ধরে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা আরও সুন্দর করা যায়, একটু সময় দিয়ে একটু চিন্তা ভাবনা করলে আর একটু সুন্দরভাবে করা যাবে, করা সম্ভব, এটা আপনারাও বুঝতে পারছেন। সো আমি কাজের সুবিধার্থে আপাতত এটাকেই রাখছি ব্যাকগ্রাউন্ড হিসেবে। এবং আমি এখানে একটা শীতকালীন বা উইন্টার অ্যানিমেলকে যদি নিয়ে আসি, আমি উইন্টার অ্যানিমেল পিএনজি আমি এদিকে সার্চ করি, দেখি কী পাই। ওয়াও, সো আমি এখানে উইন্টার সিজনের জন্য একটা কি পাওয়া যায়, যে একটা পান্ডা বা কোনো একটা কিছুকে যদি আমি নিয়ে আসি, সে আমি যদি এটাকেই নিয়ে আসি, এটা হচ্ছে কি শীত প্রধান দেশগুলোতে যে শ্বেত ভাল্লুক যেটাকে বলে আর কি, শ্বেত ভাল্লুক পাওয়া যায়, তাই কিনা। এখন এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, এই যে পিএনজি ইমেজকে যদি আমি কপি করে যদি আমি ফটোশপে এনে পেস্ট করি, তাহলে দেখেন ও কী করবে, ও কপি হয়েছে ঠিকই, আমি যদি উপরে নিয়ে আসি, কপি পেস্ট হয়েছে ঠিকই, কিন্তু এটার যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ও পায় না। ও কি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছে, ও আসছে ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছে। এটা হচ্ছে মাইক্রোসফটের একটা প্রবলেম। আমরা যদি ম্যাকে কাজ করলে এটা ট্রান্সপারেন্ট, পিএনজি কপি করে পেস্ট করলে এটা ট্রান্সপারেন্টই থাকবে। বাট উইন্ডোজ ইউজার যারা, আমরা উইন্ডোজ 10 বা উইন্ডোজ ইউজার মূলত যারা, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। এটা ফটোশপের প্রবলেম না, এটা হচ্ছে আমাদের যে অপারেটিং সিস্টেম আমরা ব্যবহার করি, এই অপারেটিং সিস্টেমের প্রবলেম। পিএনজি ইমেজগুলোকে যদি আমরা কপি করে নিয়ে আসি, এই ট্রান্সপারেন্ট এরিয়া বলতে ও ধরতে পারে না। আমাদের উইন্ডোজ ট্রান্সপারেন্ট এরিয়া ও কপি করে নিয়ে আসতে পারে না। ও করে কি, ও এইটাকে একটা ব্ল্যাক পিক্সেল হিসাবে নিয়ে আসে, ঠিক আছে। এটা কিন্তু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চলে আসছে, তাই না, এই যে প্যান্ডার ইমেজে। বাট প্যান্ডার ইমেজটা আমরা যদি এখানটায় লক্ষ্য করি, এটা কিন্তু ট্রান্সপারেন্ট একটা ইমেজ, তাই কি না, ট্রান্সপারেন্ট ইমেজ, ভাল্লুকের ইমেজ যেটা, ঠিক আছে। সো এই ভাল্লুকের ইমেজটাকে আমরা কী করতে পারি, ভাল্লুকের ইমেজটাকে আমরা ফার্স্টে, এখন যেহেতু আমরা উইন্ডোজ ইউজার, আমরা এটাকে সেভ করে নিব। সেভ কোথায় করবো, যে কোনো একটা ফোল্ডারে সেভ করে নিই। আমি সেভ করলাম হচ্ছে গিয়ে এলইটিপি ক্লাস 5 তো শেষ, আমরা ক্লাস 6-এ যদি কপি করি, সেভ করলাম, ঠিক আছে। সো এখন পিএনজি আকারে সেভ হয়ে গেল। এখন যদি আমি এখানে এই ক্লাস 6-এ যদি আমি এই যে এখানে পিএনজি যে ফাইলটা আসছে, এটাকে যদি আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, আসলে দেখবেন বুম, আমার ব্যাকগ্রাউন্ড ছাড়া চলে আসছে। আমরা কি বুঝতে পেরেছি কিনা এটাকে, এই বিষয়টা বুঝতে পেরেছি কিনা? আমি কি বলতে চেয়েছি, এটা কি বোঝাতে পেরেছি? আচ্ছা, আরেকবার একটু দেখাই, তাই না। আমরা এতক্ষণ কি করতাম, আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কপি করেছি, আমরা হচ্ছে স্নোফল কপি করে নিয়ে আসছি, তাই না। এখন আমরা পিএনজি একটা ফাইল, যেমন এই যে যেই ভাল্লুক, এই শ্বেত ভাল্লুক, এই ভাল্লুকটাকে আমরা কপি করে নিয়ে আসবো। এখন আমি যদি এটাকে কপি করি, কপি ইমেজে যদি আমি ক্লিক করি, কপি ইমেজে ক্লিক করলাম এবং ফটোশপে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আমি এইটাকে ডিলিট করে দিই, আগেরটাকে ডিলিট করে কন্ট্রোল ভি দিলাম। ভি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি যে একটা ইমেজ চলে আসছে, আমার ওই ইমেজটাই চলে আসছে। কিন্তু এই ইমেজ তো চলে আসছে, কিন্তু ইমেজের চারপাশে একটা ব্ল্যাক এরিয়া আছে, মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে, এটা তো দেখতে পাচ্ছি, তাই না। এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসলো, আমি তো হচ্ছে গিয়ে আমার এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তাই না, কিংবা আমার এখানেও আমি ওপেন যখন করলাম তখন দেখলাম ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তাহলে এখানে কেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আসছে? আচ্ছা, এটা ফটোশপের কোনো সমস্যা না, এই সমস্যাটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম বলতে উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ মানে যাই থাকুক, উইন্ডোজ ভার্সনের প্রবলেম। এই কপি করে যদি আমরা পেস্ট করে দিতাম, ম্যাকে যদি পেস্ট করতাম, ম্যাক ইউজার যারা, ম্যাক বলতে অ্যাপেলের যেই প্রোডাক্টগুলো আছে, লাইক আপনার ম্যাকবুক বা ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো, কিংবা হচ্ছে কি আপনার আইম্যাক, হ্যাঁ, ওই ম্যাকে যদি আমরা ম্যাক অপারেটিং সিস্টেমের যে ডিভাইসগুলো, সেগুলোতে যদি আমরা এই কপি পেস্ট করে এখানে পেস্ট করতাম, তাহলে এই রকম আসতো, মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা শো করতো। বাট উইন্ডোজের একটা ডিফল্ট প্রবলেম হচ্ছে, উইন্ডোজে আপনাদের এই কপি পেস্টের ক্ষেত্রে ও হচ্ছে কি ট্রান্সপারেন্ট এরিয়া কপি করতে পারে না। উইন্ডোজ কখনোই ট্রান্সপারেন্ট এরিয়াকে কপি করতে পারে না। তো এ কারণে সে কী করে, এই ট্রান্সপারেন্ট এরিয়া যদি থেকে থাকে, তাহলে সে এক কালারের সলিড একটা কালার, ব্ল্যাক কালারটাকে সে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে ও সেট করে দেয় অটোমেটিক। এটা ফটোশপের প্রবলেম না, এটা প্রবলেমটা হচ্ছে কিসের প্রবলেম, আমাদের উইন্ডোজের প্রবলেম, আমাদের অপারেটিং সিস্টেমের প্রবলেম। ওকে, বুঝতে পেরেছি। সো উইন্ডোজ ইউজাররা কী করবো, যখন আমরা পিএনজি ফাইল নিয়ে কাজ করবো, তখন আমরা পিএনজি ফাইলটাকে রাইট ক্লিক করে, কপি না করে, আমরা এটাকে আমাদের সিস্টেমে বা আমাদের কম্পিউটারে সেভ করে নিব। যেমনটা আমি একটু আগে করলাম, যে সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করে আমি হচ্ছে গিয়ে আপনাদের এই যে ক্লাস 6 যে ফোল্ডারটি, এখানে আমি
ক্লিক করে আমি এটাকে সেভ করে নিলাম অলরেডি। সেভ করার পরে আমি যখন এটাকে সেভ করে নিলাম, এই যেখানে সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। সেভ করার পরে আমি এটাকে চাইলে কি করব, ইম্পোর্ট করব, তাই না? সেভ করার পরে আমি এটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে এসে আমার যে ফটোশপের প্রজেক্টের উপরে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে একটি ইমেজ চলে আসছে। অলরাইট, সো আমি ইমেজটিকে নিয়ে আসলাম। সো আমার অনেকগুলো ইমেজ চলে আসছে, আমি একটা ইমেজ রেখে বাকি দুটো ইমেজ ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি এই ইমেজটা রাখলাম। এই ইমেজটা রেখে আমি এই ইমেজটাকে কি করব, এখানে দিয়ে দিলাম, একটু বড় করে দিই। ওকে, এটাকে সেন্টার অ্যালাইন করবো, রাইট? অ্যালাইন কীভাবে করবো? অ্যালাইন করতে হলে এটাকে সিলেক্ট করতে হবে, এই লেয়ারটাকে সিলেক্ট করে এখানে সিলেকশন না দিয়ে আমি ক্যানভাস দিব। ক্যানভাসের সেন্টারে আমি এটাকে নিয়ে আসবো। তাহলে ক্যানভাসের সেন্টারে আনতে হলে এই যে ক্লিক করলাম, আমি কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এখানে এটা বের হতে হবে, এখানে ক্লিক করে আমি কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম। এখানে ক্রস আসছে কেন? কারণ এটা একটা স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট কি? স্মার্ট অবজেক্ট কি কেউ বলেন তো? এনিওয়ান, হোয়াট ইজ স্মার্ট অবজেক্ট? একটা লেয়ারের ভিতরে স্টাইলার জন্য অন্য একটা ট্যাবে ওপেন করার জন্য যে স্মার্ট অবজেক্ট দেওয়া হয়, এখানে গিয়ে স্টাইল করা পেজে সেভ দিয়ে এখানে সেভ করবে। আমরা যদি একটা লেয়ারকে স্মার্ট অবজেক্ট করি তাহলে স্মার্ট অবজেক্টের ভিতরে গিয়ে আমরা যে অন্য অ্যাজ লাইক লোগো বা টেক্সট এগুলো আমরা করতে পারি, মানে লিখতে পারি। তো আলাদাভাবে ওটাকে সরানো যেতে পারে এবং মানে পরিবর্তন করা যেতে পারে। এভাবে স্মার্ট অবজেক্টের কাজ করি আমরা। দ্যাটস ভেরি গুড। সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, আমরা একটা এটাকে কি বলে, উইন্টার অ্যানিমেল নিলাম, তাই না? উইন্টার অ্যানিমেলটাকে আমরা এসির নিচে নিয়ে আসি। এসির নিচে নিয়ে আসলে কী হবে, এসির যে ইফেক্টটা এই অ্যানিমেলের গায়ের উপরে একটু বোঝা যাবে। সো উইন্টার অ্যানিমেলটাকে নিচে নিয়ে আসলাম এবং উইন্টার অ্যানিমেলটা যে নিয়ে আসলাম এখানটায় একটা শ্যাডো আমরা ক্রিয়েট করে দিতে পারি, তাই কি না? শ্যাডোটা ক্রিয়েট করার জন্য আমরা বিভিন্নভাবে শ্যাডো ক্রিয়েট করতে পারি। আমরা একটা লেয়ার নিতে পারি, লেয়ার নিয়ে আমরা এখানে ক্লিক করতে পারি। ক্লিক করে আমার এখান থেকে দেখতে হবে ব্রাশটা কি সিলেক্ট করা আছে। ব্রাশটা আমি নর্মাল একটা ব্রাশ নিব, সে আমি এই ব্রাশটা নিলাম, নর্মাল জেনারেল একটা ব্রাশ নিই। সফট রাউন্ড ব্রাশ নিলাম। সফট রাউন্ড ব্রাশ নেওয়ার পরে আমি এখান থেকে কালার নিয়ে নিলাম, হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার নিয়ে নিলাম। ব্ল্যাক কালার নিয়ে আমি এখানে আমি ইরেজার নিয়েছি, আমাকে নিতে হবে ব্রাশ, রাইট? ব্রাশটা নিয়ে আমি এখানে আচ্ছা আমার এখানে ব্রাশটা, ওই যে এয়ার ব্রাশটা সিলেক্ট করা আছে। সো আমি এয়ার ব্রাশ থেকে আমি আমার ব্রাশ থেকে করবো, নর্মাল একটা ব্রাশ নিব, এই যে এই ব্রাশটা নিয়ে নিলাম। অলরাইট, আমি এই ব্রাশটা নিয়ে নিলাম। ওকে। সো আমি এখন এটা শ্যাডোটা আর্ট করবো। শ্যাডোটা আমি হাত দিয়ে আর্ট করে নিতে পারি নর্মালি, আমার যতটুকু এরিয়া দরকার, ঠিক আছে? যতটুকু এরিয়া আমার দরকার একটু বড় করে নিতে পারি আমি শ্যাডোটা। অলরাইট, সো একটা শ্যাডো নিলাম, আমি আরেকটা লেয়ার নিলাম, আরেকটা লেয়ার নিয়ে আমি আবার একটু বড় করে নিই। বড় করে আমি এখানে একটা ক্লিক করে একটু শ্যাডোটা বাড়িয়ে নিলাম। ওকে, কিন্তু শ্যাডোটা আমি শুধু ফ্লোরে রাখবো, তাই না? আমার গায়ের উপরে রাখবো না। এই জন্য আমি কী করবো, আমি ইরেজার টুল নিব। ইরেজার টুলের সাইজটা একটু বড় করে ইরেজার টুলের সাইজটাকে আমি এভাবে ছোটো করে দিলাম। অলরাইট, ইরেজার টুলের সাইজটা একটু বড় করে নিই, বেশি বড় হয়ে গেছে, আর একটু কম করে নিই, 500। দ্যাটস গুড। সো আমি এইভাবে নিয়ে নিলাম, একটা শ্যাডো নিয়ে নিলাম। ওকে, এখন শ্যাডোটা দেখেন বেশি ডার্ক হয়ে গেছে না, বেশি ডিপ হয়ে গেছে না? এটার জন্য আমরা কী করবো, এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করে দিলাম এবং এটার অপাসিটিটা আমরা দিয়ে দিলাম 48 এবং এটার অপাসিটিটা আমরা একটু কমাই দিই। এটার অপাসিটিটা আমরা এরকম দিয়ে দিই। এবার এটার অপাসিটিটাকে একটু বাড়িয়ে দিই, পিকচারটা। ওকে, দ্যাটস গুড, নাইস শ্যাডো। বাট শ্যাডোটাকে আরেকটু পারফেক্ট করা যায়, ঠিক আছে? এই দুইটা শ্যাডো কি দেখেন, শ্যাডোর কয়েকটা পার্ট থাকে। শ্যাডোটা আসলে আমরা একটু যদি ফটোশপে কাজ করি, শ্যাডোকে একটা পার্ট করে দিলে আমার মনে হয় দেখতে একটু ভালো লাগে। শ্যাডোটা একটা থাকে হচ্ছে গিয়ে হাইলাইট, একটা থাকে মিড টোন, একটা থাকে হচ্ছে গিয়ে একদম ডিপ শ্যাডো। এখন আমি যেটা করেছি, হাইলাইট এবং শ্যাডোটা আমাদের কমপ্লিট, মিড টোন, হাইলাইট এবং মিড টোনটা শ্যাডোর, হাইলাইট এবং মিড টোনটা কমপ্লিট। এখন আমরা ডিপ শ্যাডোতে চলে যাব। ডিপ শ্যাডো নেওয়ার জন্য আমরা একটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার পরে আমরা এই ডিপ শ্যাডোটা কীভাবে ড্র করবো দেখেন, ঠিক আছে? এই ডিপ শ্যাডোটা ড্র করবো একদম আমার অবজেক্টের গায়ে লাগানো, একদম অবজেক্টের গায়ে লাগানো থাকবে ডিপ শ্যাডোটা, ঠিক আছে? মনে থাকবে আমার যেই অবজেক্টের শ্যাডো আমি প্রোভাইড করবো, সেই ডিপ শ্যাডোটা একদম অবজেক্টের গায়ে লাগানো থাকবে। আর আমার মিড টোন এবং হাইলাইটটা থাকবে আবার অবজেক্টের বাহিরের দিকে, রাইট?
সো এখানে দেখেন কিছু জিনিস বাড়তি চলে আসলে আমরা কি করবো, এটাকে ফেলে দিব। যেমন এই জায়গাটায় এই শ্যাডোটা বাড়তি আসছে। ডিপ শ্যাডোটা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে, আমরা যেই কোনো জায়গায় ডিপ শ্যাডো দিতে পারবো না। ওকে, সো দিস ইজ দ্য ডিপ শ্যাডো। ওকে, ডিপ শ্যাডোটা যদি মনে হয় যে বেশি হয়ে গেছে, এটাকে আমরা একটু কম বেশি করে নিতে পারবো। সো আমার মনে হয় দ্যাটস গুড, দ্যাটস নট ব্যাড অ্যাকচুয়ালি, রাইট? সো একটু কম যদি আমি করে নিই ডিপ শ্যাডোটা, দ্যাটস গুড। সো আমি যদি স্টেপ বাই স্টেপ চেঞ্জ করে দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে কি আমার ডিপ শ্যাডো, এটা হচ্ছে আমার মিড টোন, এটা হচ্ছে আমার হাইলাইট। ওকে, সরি, আমার মিড টোনটা এটা হচ্ছে আমার মিড টোনটা একটু বেশি ডার্ক থাকে, হাইলাইটটা হালকা থাকে। সো হাইলাইটটা আমি আরেকটু কমিয়ে দিতে পারি, হাইলাইট 23%, আমি হাইলাইটটা 11% or 15% করে দিতে পারি, দ্যাটস গুড। সো আমার হাইলাইট, আমার ডিপ টোন শেষ, আমার মিড টোন শেষ, আমার হাইলাইট শেষ। সো তিনটার কাজ কিন্তু তিন ধরনের ফ্লেভার নিয়ে আসা, রাইট? অলরাইট, সো আমার যে মিড টোনটাকে যদি আমরা একটু কাজ করি, মিড টোনটাকে আমি যদি প্রেস করে মিড টোনটা আমার এখানে দরকার নেই। এই জায়গাগুলোতে যে জায়গাগুলোতে আমার মিড টোন দরকার নেই, সেই জায়গাগুলো থেকে আমি মিড টোনটা মুছে দিই, ঠিক আছে? সো দেখেন আলাদা একটা ফিল চলে আসছে, মনে হচ্ছে যে এটা ওরই চেহারার একটা শ্যাডো, রাইট? সো এভাবে করে আমরা শ্যাডোগুলো দিব আমাদের যে কোনো ইমেজ ম্যানিপুলেশনের ক্ষেত্রে। সো এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ড জি, যখন আমরা এই ধরনের কোনো কাজ করব, তখন যদি আমরা স্মাস টুল থেকে যদি আমরা একটু ভালো করে আশেপাশে একটু স্মাস করে দিই, তাহলে তো আর একটু রিয়েলিস্টিক মনে হবে না? এই যে স্মাগল টুল, যেটা স্মাস টুল, স্মাস ওটা হচ্ছে মেবি পেন টুলের উপরের পার্টে এই স্মার্ট যেটা, আচ্ছা স্মার্ট টুলে আপনি যদি করতে পারেন, স্মার্ট টুলটা আপনি ব্যবহার করতে পারবেন না এখানে, কারণ এটা হচ্ছে কি আপনার একটা স্মার্ট অবজেক্ট, রাইট? স্মার্ট অবজেক্টে আমরা জানি যে এই ধরনের টুলগুলো ব্যবহার করা যায় না, ইভেন ব্রাশ টুলও আপনি স্মার্ট অবজেক্টে ব্যবহার করতে পারবেন না। সো এই ধরনের টুল ব্যবহার করতে হলে এটাকে আপনাকে অবশ্যই স্মার্ট কনভার্ট করে নিতে হবে, রাস্টারাইজড করে নিতে হবে, ঠিক আছে? সো হ্যাঁ, করা যায় এটা, যদি আপনি একটু করে নেন তাহলে দেখতে একটু ভালো লাগে আর কি, যেহেতু ওর গায়ে লোম আছে, তাই না? এই লোমগুলোকে একটু বের করে আমরা এই যে হেয়ার ব্রাশটা নিয়ে আমরা যদি একটু ড্র করে নিই, তাহলে দেখতে একদম মনে হবে যে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে, রাইট? রিয়েলিস্টিক মনে হবে, এক্স্যাক্টলি। সো এখন আমি যদি একটা লাইট ইফেক্টে নিয়ে আসি, লাইট ওভারলেতে লিখে আমি যদি সার্চ করি লাইট ওভারলে, সো এখানে দেখেন যে বিভিন্ন ধরনের লাইট ওভারলে পাওয়া যাচ্ছে, তাই না? বিভিন্ন ধরনের লাইট রে লিখে যদি আমরা সার্চ করি, লাইট রে পাবো আমরা। সো আমি যদি এখানে ক্লিক করে আমি, যদিও এটা ফ্রি ইমেজ না, তারপর আমি এটাকে ব্যবহার করছি। ফ্রি ইমেজ যেহেতু আমরা শেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করব, বাট যখন আমরা প্রফেশনাল কাজে করব তখন আমরা এই যে ফ্রি ইমেজগুলো ব্যবহার করব না, মনে থাকবে? ফ্রি ইমেজ ব্যবহার করার কিন্তু অবশ্যই উচিত না যদি আমাদের পেইড লাইসেন্স না থাকে, ওকে? বাট আমরা এখন শিখছি, এই কারণে আমরা এগুলো ব্যবহার করতে পারবো, শেখার জন্য কোনো সমস্যা নেই, প্র্যাকটিসের জন্য ইটস ওকে। অলরাইট, সো আমি এইরকম একটা ইফেক্ট নিলাম, ইফেক্ট নিয়ে আমি এবার এটাকে কী করলাম, এটাকে আমি একটু অপাসিটি কমিয়ে দিলাম, অপাসিটি কমিয়ে দিয়ে এটাকে আমি নর্মাল থেকে কি করে দিব, নর্মাল থেকে স্ক্রিন করে দিব। স্ক্রিন আর ওভারলে দিলে কেমন লাগে? ওভারলেটা দিলে আমার মনে হয় নট ব্যাড। ওভারলে দিয়ে আমি যদি অপাসিটিটা একটু বাড়িয়ে দিই, বেশি হয়ে যাচ্ছে, তাই না? চোখে লাগতেছে বেশি, রাইট? দিতেই পারি আমি, রাইট? কিন্তু আমার এটাকে 50% করলে মনে হয় বেটার হয়। হ্যাঁ, এটা 50% করলে বেটার হবে। দ্যাটস নাইস, ওকে। আমার মনে হয় দ্যাটস গুড, নট ব্যাড অ্যাকচুয়ালি, রাইট? মানে মোটামুটি আমাদের যেই ডিজাইন বা আমাদের যেই ইফেক্ট, যেমন এখানে একটা জিনিস আমি উইন্টারের মানে যে স্নোফলিংয়ের এই জায়গাটা দেখেন বেশি নয়েজি লাগতেছে, তাই না? এই স্নোফলিংয়ের এই জায়গাটাকে আমরা একটু নয়েজ ফ্রি যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা মাস্কিং অ্যাড করে নিলাম এবং ব্রাশ টুলটা নিয়ে আমি এখানে একটু সাইজটা বড় করে এই জায়গাটা আমরা একটু প্লেন করে দিই না, এই জায়গাটা বেশি ঘিচিবিচি না করে আমরা হালকা হালকা ক্লিক করে যে জায়গায় আমাদের মনে হচ্ছে যে বেশি নয়েজ, ওই জায়গাগুলো আমরা একটু অফ করে দিই। আমার মনে হয় দেখতে ভালো লাগবে, রাইট? স্কাইটাকে আমরা একটু ক্লিন রাখি যতটুকু সম্ভব হয়, হালকা নয়েজ থাকলেও নো প্রবলেম।
বেশি নয়েজ রাখার আসলে দরকার নেই, বেশি নয়েজ রাখলে আসলে দেখতে ভালোও লাগে না। সো এইভাবে করে আমরা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আমরা রেডি করে ফেললাম। এখন আমরা তো ব্যাকগ্রাউন্ড রেডি করলাম, কিন্তু এখানে ভাল্লুকটা কেন নিয়ে আসলাম, তাই না? আমরা এখানে হিউম্যান বডি নিয়ে আসতে পারি বা যে কোনো কিছুই নিয়ে আসতে পারি। সো আমি এসিটা দিয়ে বুঝাইলাম যে আপনি একদম শীতের দেশে হারিয়ে যাবেন এই এসির বাতাসে। সো এই ধরনের একটা ফানি কনসেপ্ট নিয়ে আসার আর কি। সো এখানে আমরা একটা পেন টুল নেই, পেন টুল নিয়ে আমরা একটা আচ্ছা এখানে কিছু টেক্সট অ্যাড করি তার আগে। কী টেক্সট অ্যাড করা যায়, একটা ট্যাগলাইন বলি তো আমরা, যে একটা সিম্পল একটা ট্যাগ ইউজ করি আমরা। ট্যাগলাইনটা হবে ফিল আচ্ছা ফিল লাইক আইস, এটা দিতে পারি আমরা, রাইট? ফিল দ্য আইস না দিয়ে আমরা টেক্সটটাকে একটু করে নিয়ে আসি। লেয়ার অনেকগুলো হয়ে গেছে, এগুলোকে আমি গ্রুপ করে ফেলি কন্ট্রোল জি দিয়ে। এটা হচ্ছে অ্যানিমাল, এটা হচ্ছে কি আমি দিই প্যান্ডা, ওকে? এবং এখান থেকে আমার যে এটা আসছে ফিল দ্য আইস না দিয়ে ফিল লাইক ফিলস লাইক আইস। ফিল দ্য ওয়েদার দিলে কেমন হয়? সরি বলেন তো। ফিল দ্য ওয়েদার, feel the weather, yeah, that's good, that's also nice. সো আমি একটা টেক্সট নিয়ে নিলাম, এটা কালারটাকে আমি হোয়াইট করে দিতে পারি, হোয়াইট করে দিলাম। হোয়াইট করে এটার প্যারাগ্রাফ করি, আমার প্যারাগ্রাফ প্যানেল এখানে না পাইলে আমি এখান থেকে প্যারাগ্রাফ প্যানেলটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটাকে সেন্টার অ্যালাইন করে দিলাম। এবং ক্যারেক্টার অ্যালাইন থেকে এখানে দেখেন স্পেসিং আছে 100, আমি স্পেসিংটাকে 0 করে দিলাম। এবং এখানে একটু কাজ করি আমরা, হালকা পাতলা, খুব বেশি কাজ করবো না ফিল দ্য ইফেক্টে, আমি জাস্ট একটু দেখাই আর কি। এটাকে কাট করে নিলাম, ওয়েদারটাকে রাখলাম, ওয়েদারটা থাকুক ওয়েদারের মতো। আমি এটাকে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। পেস্ট করে দেওয়ার পরে হয়ে গেল। আচ্ছা ইলাস্ট্রেটর না, ইলাস্ট্রেটর হইলে পেস্ট হইতো। এখানে হচ্ছে গিয়ে টাইপ টুল সিলেক্ট করে ক্লিক করে দেন কন্ট্রোল ভি দিতে হবে ফটোশপে, এটা একটা প্রবলেম ফটোশপে। আচ্ছা যাই হোক, এখানে আমি ফিল দ্য ওয়েদারকে আমি একটু কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু উপরের দিকে ট্র্যাক করে ফিল দ্য ওয়েদারটাকে এভাবে একটা টেক্সট অ্যাড করে দিলাম, ফিল দ্য, ওকে? ফিল দি লিখে এটাকে একটু ছোটো করে দিই, এত বেশি দরকার নেই। শিফট চেপে আমি এটাকে ছোটো করে দিলাম, শিফট এবং অল্টার প্রেস করে ফিল দ্য ওয়েদার, এই ওয়েদারটাকে আমি উপরের দিকে নিয়ে আসলাম, ওকে? এবং এই টেক্সটগুলোকে আমি কোথায় নিয়ে যাব? এসির নিচে, ওকে? এখন এই ফিল, আচ্ছা ফিলটা কি এভাবে থাকবে? ভালো লাগছে নাকি নর্মালি করে দিব? নর্মাল থাকলেই ভালো লাগবে, তাই না? ওই স্টাইলটা ভালো লাগতো যদি অন্যরকম কিছু করতে পারতাম। আচ্ছা একটু ফাঙ্কি টাইপের কেমন হয় ভাইয়া, যে যেভাবে দিছিলেন ওভাবেই কাইন্ড অফ এরকম, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এভাবে দিলেও পড়া যায়, ফিল দ্য ওয়েদার। তাহলে আমরা ফিল দ্য ওয়েদারটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, ওয়েদারটাকে ক্লিক করে কন্ট্রোল টি দিয়ে যদি আমরা এইরকম দিই ফিল দ্য ওয়েদার, সো এরকমও আমরা দিতে পারি, নো প্রবলেম। ওয়েদারটাকে একটু বড় করে দিতে পারি, রাইট? ফিল দ্য ওয়েদার। আচ্ছা এখন এসির যেই অপশনটা, এসিটাকে আমরা হয় একটু ছোটো করবো, নাহলে নামিয়ে নিয়ে আসবো নিচের দিকে, তাহলে আমার মনে হয়, বা টেক্সটটাকে একটু ছোটো করে ফেলি। ফেসবুকের ক্ষেত্রে আমাদের কি 20%-এর বেশি টেক্সট আমরা ইউজ করতে পারবো না, এটা তো মনে আছে আমাদের সবার, তাই না? সো আমরা এটাকে একটু ছোটো করে নিয়ে আসতে পারি, আমার মনে হয় দেখা যাবে, ভিজিবল হবে, তাই না? সো সমস্যা নেই, ফিল দ্য টেক্সট এখানে লিখে দিলাম। এসিটাকে আমি একটু উপরের দিকে নিয়ে আসি। Alright. So overall it's good, not bad.
সো এখন আমরা আরেকটু কাজ করি, এটা নিয়ে আমাদের আজকে আরেকটু কাজ করি, একটু ডিটেইলে কাজ করি। যেমন টেক্সট নিয়ে আমরা টেক্সট ইফেক্ট অ্যাড করতে পারবো, আমরা হচ্ছে কি বিভিন্ন ব্লেন্ডিং অপশন থেকে বিভিন্ন জিনিস অ্যাড করতে পারবো। আচ্ছা, একটা বিষয় আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে গিয়ে এই যে ওয়েদারটাকে আমরা একটু আইসি ইফেক্ট যদি নেই, ব্লেন্ডিং অপশনে গেলাম, ব্লেন্ডিং অপশনে যেয়ে ব্লেন্ডিংয়ে গেলাম, ব্লেন্ডিংয়ে যাওয়ার পরে এখানে দেখবেন যে প্যাটার্ন ওভারলেটা কি, প্যাটার্ন ওভারলে যখন ক্লিক করবে এখানে প্যাটার্ন আছে, ট্রি, গ্রাস, ওয়াটার। আমরা যদি ওয়াটার সিলেক্ট করে দিই, ঠিক আছে, বা এই ধরনের ইফেক্ট সিলেক্ট করে দিই, তাহলে দেখেন যে একটা প্যাটার্ন চলে আসছে। এখানে ফটোশপে ডিফারেন্ট ভার্সনে ডিফারেন্ট প্যাটার্ন আছে। সব ভার্সনে যে একই রকম প্যাটার্ন তা কিন্তু না, প্রত্যেকটা আলাদা ভার্সনে আলাদা প্যাটার্ন আছে। তবে এই পানির ইফেক্টটা না কমন একটা ইফেক্ট, পানির বা টাইলসের যে ইফেক্টটি, এটি কমন একটা ইফেক্ট, এটা সব ইয়েতেই থাকে। এইখানে আপনি চাইলে ডিফারেন্ট প্যাটার্ন অ্যাড করে নিতে পারেন। প্যাটার্নের একটা প্রিসেট আছে, আমি যেমন আপনাদেরকে ব্রাশের একটা প্রিসেট দিয়েছি, প্যাটার্নেরও একটা বিশাল বড় সেট আছে, প্যাটার্ন সেট। এই সেটটা যদি আপনারা ইনস্টল করে নেন তাহলে দেখবেন যে এখানে হাজার প্যাটার্ন আছে। আপনি কত হাজার প্যাটার্ন চান, সব হাজার প্যাটার্ন আপনার এখানে লিস্ট আকারে শো করবে। তো আমি মনে করি যে আসলে প্যাটার্ন, এত বেশি প্যাটার্ন থাকে যে আসলে খুঁজে বের করাটা আসলে মানে ডিফিকাল্ট হয়ে যায়। যেমন আমরা প্রিভিয়াস দিনে আমাদের প্রয়োজন মতো ব্রাশ খুঁজে পাচ্ছিলাম না, রাইট? সো এইরকম প্যাটার্ন যদি আপনি অনেক প্যাটার্ন রাখেন, খুঁজে পেতে একটু সমস্যা হয়। সো আমি বলবো যে প্যাটার্নগুলো আসলে এভাবে সেট আকারে না করে আপনার যখন যেটা প্যাটার্ন দরকার হবে আপনারা গুগল থেকে সার্চ করে নামিয়ে নেবেন। সো আমরা আপাতত এই প্যাটার্নটা রাখলাম, এই প্যাটার্নটা রেখে আমরা হচ্ছে কি এটার স্কেলটাকে একটু কমিয়ে দিই, স্কেলটাকে কমিয়ে দিয়ে আমরা এই যে এরকম একটা ইফেক্ট রাখলাম। হ্যাঁ, স্কেল বাড়ানো যায়, কমানো যায়। এরপরে আমরা এখানে একটা সেটিং অ্যাড করব, সেটিংটা অ্যাড করে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে অপাসিটিটা সেটিংয়ের একটু কমিয়ে দিব। আচ্ছা, সেটিংটা অফ করে দিই, আমরা আউটার গ্লোটা অ্যাড করি। আউটার গ্লোটা কোথায়? এই যে আউটার গ্লোটা যখন অ্যাড করবো, আউটার গ্লোর কালারটা দিলাম আমি হচ্ছে গিয়ে ব্ল্যাক বা রেড দিতে পারি বা ব্লু দিতে পারি। আউটার গ্লো, ওকে, ব্লু একটা ইফেক্ট দিলাম, দেখলেন? অপাসিটিটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই এবং আমি এখান থেকে নয়েজটা যদি একটু কমিয়ে দিই, স্প্রেডটাকে যদি একটু বাড়িয়ে দিই, দ্যাটস আই থিঙ্ক নট ব্যাড, রাইট? একটা গ্লো একটা ফ্লেভার আসছে। আমি যদি এখান থেকে স্ট্রোকটা অ্যাড করে দিই, স্ট্রোক কালারটাকে যদি আমি এখান থেকে একটু ব্লু করে দিই, ডার্ক ব্লু বা অর ব্ল্যাক, ওয়াই নট ব্ল্যাক, ব্ল্যাক অলসো গুড, রাইট? সো এরপরে যদি আমি একটু ইনার শ্যাডো দিই, ইনার শ্যাডো অলসো গুড। আমি যদি একটু ইনার গ্লো দিই, ইনার গ্লো দিতে পারি। ইনার গ্লো দিলে দেখেন কি হচ্ছে, ইনার গ্লো দিলে অপাসিটিটা যদি একটু বাড়িয়ে দিই, ভিতরে একটা গ্লো হচ্ছে। আমি যদি একটা বেবল অ্যান্ড অ্যাম্বুশ করি, বেবল অ্যান্ড অ্যাম্বুশ করে যদি আমি টেক্সচার অ্যাড করতে চাই কিংবা আমি কন্ট্যুর অ্যাড করতে চাই, বা আমি বেবল অ্যান্ড অ্যাম্বুশের ডেপটাকে যদি একটু বাড়িয়ে দিতে চাই, কমিয়ে দিতে চাই, দ্যাটস অলসো গুড, রাইট? সো এই ধরনের জিনিসগুলো, এটা হচ্ছে আউটার বেবেল, আমি আউটার বেবেল রাখলাম। বা আমি হচ্ছে যদি ইনার বেবেল রাখি, ইনার বেবেল রাখলাম, ইনার বেবেল রেখে আমি এটার ডেপটাকে একটু কমিয়ে দিলাম, রাইট? ইনার বেবেলটার ডেপথ কমিয়ে দিয়ে আমি এটার সাইজটাকে একটু ছোটো করে নিলাম, সফট করে নিলাম, হালকা একটু সফট করে নিলাম, বেশি হার্ড রাখলাম না। সো এইভাবে করে আমরা বিভিন্ন ওয়েতে আসলে এই কাজগুলো করতে পারি। ফিল দ্য ওয়েদার বা প্যাটার্নের কালারটা যদি আমরা একটু চেঞ্জ করে দিই, প্যাটার্নটা যদি আমরা একটু অন্য কোনো কালার করে দিই, দেখি ওয়াটারের জায়গায় এই কালারটা দিলে কি হয়, এই কালারটা দিলে স্কেলটা যদি আমরা একটু বাড়িয়ে কমিয়ে দেখি কী অবস্থা হয়। একদম ছোটো করে দিলাম স্কেল, 1%, 2%, 3%, ভালো লাগছে না। এটা দিলেও মোটামুটি খুব একটা যে ভালো লাগছে তা না, তাও দিলাম, নট ব্যাড। বাট এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি ফন্টটা যদি একটু চেঞ্জ করি, ওয়েদারের ফন্টটা যদি ক্লিক করে আমি চেঞ্জ করে দিই, একটু মোটা ফন্ট আমরা দিই। মোটা ফন্ট যদি আমরা খুঁজি তাহলে আমরা এখান থেকে একটু দেখতে পাই যে ইম্প্যাক্টে যদি ক্লিক করি, ইম্প্যাক্টে ক্লিক করলে নট ব্যাড ওয়েদার। কিংবা আমরা যদি ওয়েদার বানান কি ঠিক আছে, ডাবল এ হয়ে গেছে না, এই কারণে একটু বেমানান লাগছে ওয়েদার বানানটা। আচ্ছা, সো আমি এখান থেকে ইম্প্যাক্টটা যদি সিলেক্ট করে দিই, ও আচ্ছা, এখানে সিলেক্ট অল দিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। করে আমি এখান থেকে নেক্সট বোল্ডে আছে, আমি এখান থেকে ইম্প্যাক্টটা যদি ফেলে দিই, ইম্প্যাক্ট হয়ে গেল। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ বোধহয় আমার কাছে চেয়েছিলেন, ওই কি বলে ফন্টের লিস্ট, মানে ফন্টের কালেকশন চেয়েছিলেন, আমি দিতে পারিনি, আমার আপলোড করে নিতে হবে আর কি ফন্টের কালেকশনটা। আচ্ছা, সো এখন আমি ওয়েদারটা সিলেক্ট করে নিলাম, ওয়েদারটা সিলেক্ট করে এসি পটটাকে একটু নিচে নামাতেই হবে, আর নাহলে একটু ছোটো করে দিই, সবচেয়ে বেটার। শিফট ধরে অল্টার ধরে একটু ছোটো করে একটু নিচে নামিয়ে দিলাম। এবং ওয়েদারটাকে আমি কি করব, আমার যে আউটার গ্লোটা ছিল ওয়েদারে, দেখেন আউটার গ্লো দেখতে পাচ্ছি না, আমি তো প্রেজেন্ট করছি, এখনো দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আমার মনে হয় নেটের প্রবলেম আছে, আমি দেখতেছি।
অন্যরা কি দেখতে পাচ্ছেন? বাকিরা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? দেখতে পাচ্ছি। উৎস আপনি একটু ট্রাই করেন, দেখেন আসলে প্রবলেমটা কোথায়। উৎসর প্রোফাইল পিকচারটা কিন্তু খুব চমৎকার, আমরা যদি একটু দেখাই, দেখা যাবে উৎসর নিজের এডিট করা, তাই না? যে ওটা আমার হচ্ছে ইউটিউবের মানে প্রোফাইল লিংক, মানে সরি প্রোফাইল এটা। আচ্ছা আচ্ছা, খুব চমৎকার একটা ছবি এডিট করেছে উৎস কিন্তু ভালো কাজ করে, নাইস। আচ্ছা, সো এখানে আউটার গ্লো, যেটা আউটার গ্লো আমরা দিয়েছিলাম হচ্ছে গিয়ে আউটার গ্লো বলছি, সরি ইনার গ্লো, যেটা ইনার গ্লোতে আমরা দিয়েছিলাম হোয়াইট কালার, বাট হোয়াইট কালারটা দেখেন ভালো লাগছে না। আমরা ইনার গ্লোটা যদি একটু ডার্ক কোনো কালার দিই, দেখি কি কালার দেওয়া যায়। সো আই গেস ব্লু 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 রেড কালার দিলে কেমন লাগছে? রেডটা ভালো লাগছে না, ব্লু কালারটাই আমার মনে হয় ভালো লাগবে। ব্লু বা ব্ল্যাক কালার দিলে ব্ল্যাক কালারটাও ভালো লাগবে, ঠিক আছে। প্যাটার্নটা ভালো লাগছে না, প্যাটার্নটা একটু চেঞ্জ করে দিই, প্যাটার্নটা একটু যদি স্কেলটা বড় করে দিই, প্যাটার্নের স্কেল প্যাটার্ন আমার মনে হয় প্যাটার্নের দরকারই নেই, প্যাটার্ন অফ করে দিই। প্যাটার্নের জায়গায় আমরা হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাড করি। গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারের যেই অপশনটি আছে এখান থেকে আমরা এবার ইনার গ্লোটাকে আমরা হোয়াইট করে দিই। এবার ইনার গ্লোটা হোয়াইট দিলে ভালো লাগবে, ওকে। কালার ওভারলে দিলে হোয়াইট কালারটা মাইট খেয়ে যাচ্ছে। আচ্ছা, বেভেলার নেমবুসটা বেশি হয়ে গেছে, বেভেলার নেমবুসটা আমরা একটু কমাই দিই, সাইজটা একটু কমাই দিই। আউটার গ্লোটা করি, আউটার গ্লোটাকে একটু অপোসিটি বাড়িয়ে দিই, এটার স্প্রেডটা একটু বাড়িয়ে দিই, হালকা সাইজটা একটু বাড়িয়ে দিই, এবং ইনার শ্যাডোটা অ্যাড করে দিই। ইনার শ্যাডোটা অপোসিটিটা বাড়িয়ে দিই, অ্যাঙ্গেলটা দিব এইটা, অলরাইট, এবং ডিস্টেন্সটা বেশি দিব না, হালকা 1 পিক্সেল 2 পিক্সেল, চোখ সাইজ কালার ওভার লিখে দিলাম হোয়াইট, স্কাই ব্লু, ওকে ওকে। এই সেম ওয়েতে আমরা ফিল দ্য যেটা এটারও কিন্তু আমরা কাজ করে নিতে পারি, রাইট। সো এভাবে করে কিন্তু আমরা ফিল দ্য ওয়েদার, এই যে একটা চলে আসছে, কনটেক্সট চলে আসছে, তাই না? কনটেক্সট চলে আসার পরে আমরা কি করব, এই প্যান্ডাটাকে ধরে প্যান্ডাটাকে একটু বড় করে উপরে নিয়ে আসবো, উপরে নিয়ে আসলাম শ্যাডো সহ, উপরে নিয়ে আসে আমরা এখানটায় ছেড়ে দিলাম, রাইট। এখানটায় ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এই যে নিচের যে এরিয়াটুকু আছে, এই নিচের এরিয়াটুকুতে আমি কল টু অ্যাকশন পার্ট রাখবো, ঠিক আছে। কল টু অ্যাকশন পার্ট রাখার জন্য আমরা এখানে একটা ছোট্ট একটা সাদা শেপ ড্র করে নিতে পারি। সেই শেপের কালারটাকে আমরা করে দিতে পারি স্কাই ব্লু অর হোয়াইট করে দিই। হোয়াইট করে দিলে আমার মনে হয় কল টু অ্যাকশন বা গ্রেডিয়েন্ট যে কোনো কালার নিতে পারি। এটা সিম্পল আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে, বা ডার্ক কালার নিতে পারি। সো আমি এখানে নিয়ে নিলাম হোয়াইট কালার। আচ্ছা, তার পূর্বে আমি এখানে পরবর্তী স্টেপে যাওয়ার পূর্বে আমি একটু সবাইকে নামাজ পড়ার জন্য বলছি যে আমরা নামাজের একটা বিরতি দিই, 15 মিনিটের একটা বিরতি দিই, ঠিক আছে। আফটার দ্য প্রেয়ার আমরা আবার এখানে ব্যাক করব, আমরা পরবর্তী আরও কাজ আছে, এটা নিয়ে আজকে আমরা আরও অনেকগুলো কাজ করব। এই কাজগুলো আমরা দেখবো, ঠিক আছে, যে কীভাবে আসলে আমরা এই কাজগুলো করছি। আচ্ছা ভাই, আরেকটা কথা হচ্ছে যে আমরা কিভাবে যে ক্লাসরুমে পোস্ট করব ওইটা একটু সেট করে দিয়েন আর কি। আচ্ছা, আমি এন্ড অফ দ্য ক্লাস আমি এটা নিয়ে আলোচনা করে দেখাই দিব, ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো দেখেন, আমি হচ্ছে গিয়ে আমরা যতটুকু কাজ করেছি, আমরা হচ্ছে গিয়ে এতটুকু কাজ করেছি, রাইট। সো আমি এখানে একটা বর্ডার দিয়ে দিলাম, কল টু অ্যাকশন বর্ডার। যেহেতু আমার ফেসবুক অ্যাডের জন্য 20%-এর বেশি আমার টেক্সট রাখা সম্ভব না, সো
সো আমি এখানে দুইটা ইনফরমেশন রাখবো, একটা হচ্ছে আমার ওয়েবসাইট এবং আমার ফোন নাম্বার। আরেকটা ইনফরমেশন রাখবো যে এই এসিটার প্রাইস কত, রাইট? এই প্রাইসটা রাখবো আমরা। সো প্রাইসের জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটা নর্মাল একটা প্রাইস ট্যাগ বানাই, একদমই নর্মাল, যে আমরা একটা প্রাইস ট্যাগ বানালাম এরকম। এই শেপের ফিল কালারটা আমি অফ করে দিচ্ছি, নন করে দিচ্ছি, এবং এটার বর্ডারটা আমি একটু ডার্ক করে দিব, একটু বাড়িয়ে দিই। আমি 2 পিক্সেল না 4 পিক্সেল যদি রাখি, বা আমি যদি 5 রাখি, 5 পিক্সেল রাখলাম, এবং এটার বর্ডারটাকে আমি একটু কার্ভ করে দিই, লাইক এরকম। ওকে, এরকমটা রেখে আমি এরকম রেখে দিলাম, রেখে দিয়ে আমি এবার হচ্ছে কি এটাকে ছোট করে নিয়ে এসে একটা সাইডে রেখে দিই, বা এখানটাতে রেখে দিই, যে এসির পাশেই যদি রেখে দিতে চাই, বা এই জায়গাটা তো লিখে দিতে পারি প্রাইস, রাইট? প্রাইসটা লিখে এখন আমি এটা কি আকারে আছে, আমার শেপ আকারে আছে, দেখতে পাচ্ছেন কি শেপ? আচ্ছা, এটা পান্ডার ভিতরে আছে, আমি এটাকে বাইরে নিয়ে আসি। ওকে, এটার নাম আমি দিয়ে দিই প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ। ওকে, প্রাইস ট্যাগটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটাকে আমি একটু হাইলাইট করবো। হাইলাইটটা কীভাবে করবো একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি এখানে আছে শেপ লেয়ার, রাইট? এই শেপ লেয়ারটা থেকে আমি এটাকে মাস্ক ক্রিয়েট করে নেবো, একটা মাস্ক ক্রিয়েট করে নিলাম। মাস্কটা কেন ক্রিয়েট করলাম আমি দেখাচ্ছি। আমি এখান থেকে একটা এরিয়া সিলেক্ট করে নিলাম, এই এতটুকু এরিয়া আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি এই এরিয়াটাকে কী করব, ডার্ক করে দেবো, ব্ল্যাক করে দিব। আমি এখানে নিলাম, এই ব্রাশ টুল নিলাম, নিয়ে আমি এটাকে মুছে দিলাম। এই এরিয়াটুকু মুছে দিলে আমি এখানে লিখে দিলাম প্রাইস। আমি টেক্সটটা অ্যাড করে দিই, প্রাইসটা লিখে আমি প্রাইসটাকে কী করবো, প্রাইসটাকে সিলেক্ট করবো, প্রাইসটাকে একটু উপরে নিয়ে আসি। আচ্ছা, এটাকে আমি এই দুইটাকে আমি হচ্ছে গিয়ে একটু উপরের দিকে নিয়ে আসি, এসির উপরে ড্র্যাগ করে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এটাকে অফ করে দিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রাইসটাকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এই দুইটাকে একসাথে সিলেক্ট করা অবস্থায় আছে। আমি শুধুমাত্র প্রাইস লেখাটাকে সিলেক্ট করবো, কন্ট্রোল টি প্রেস করবো। কন্ট্রোল টি প্রেস করে আমার এত বড় প্রাইস লেখার দরকার নেই, আমি শিফট চেপে এটাকে ছোটো করে নিলাম। ছোটো করে নিয়ে আমি এটাকে এখানটায় প্রেস করে দিব। আমি একটু জুম করে নিচ্ছি আমার দেখার সুবিধার্থে। আমি এখান থেকে আরেকটু ছোটো করে নিলাম। সো আমি প্রাইস লেখাটাকে এখানে প্লেস করলাম, এবং এটার ভেতরটাতে আমি এটাকে অল্টার ধরে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে আমি এটার নাম, এটার এসির প্রাইসটা আমি ঠিক সঠিক জানি না, আমি আমার আন্দাজ মতো আমি 50,000 টাকা অ্যাড করে দিলাম। 50,000 টাকা। ওকে, টিটা আপনারা বড় দিতে পারেন, বা টাকা একটা ডট দিতে পারি, বা ডট না দিলেও নো প্রবলেম, একটা স্পেস দিয়ে দিই মাঝখানে। ওকে, ফাইন। সো প্রাইসটাও আমি অ্যাড করে দিলাম, প্রাইস ট্যাগও আমি দিয়ে দিলাম, কিন্তু প্রাইস ট্যাগের যেই শেপের কালারটা আছে, শেপের কালারটা আমার এখানে স্ট্রোক কালারটা আমি হোয়াইট করে দিই, তাহলে আমার প্রাইসটা মোটামুটি একটু ভালো লাগবে। সো দ্যাটস গুড। ওকে, এতটুকু রাখলাম। আমি রাখার পরে আমি প্রাইস ট্যাগটাকে কী করবো, একটা গ্রুপ করে নিব, কন্ট্রোল জি, এটার নাম আমি দিয়ে দিলাম প্রাইস। সরি, এই লেখাটার উপরে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে আমি লিখে দেবো প্রাইস। এখানটাতে এই দুইটা লেখাকে আমি গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি। এই দুইটা লেখার নাম আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ট্যাগ লাইন। ওকে, সো ওভারঅল আমার ডিজাইন ইজ কমপ্লিট। এখন আমার কল টু অ্যাকশন যে পার্টটুকু আমি অ্যাড করে দিব। কল টু অ্যাকশন পার্ট অ্যাড করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে টাইপ টুল সিলেক্ট করে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে লিখলাম হচ্ছে গিয়ে ফোন। আচ্ছা, ফোন লেখাটা দেখা যাচ্ছে না, আমি এখান থেকে কালারটাকে ব্ল্যাক করে নিলাম, ফোন দেখা যাচ্ছে। এবং আমার এখানে ফন্ট, যে ফন্টটা আছে, এই ফন্ট থেকে আমি লিখবো ফন্ট অসম। আচ্ছা, ফন্ট অসম, ফন্ট। আচ্ছা, এখন একটা বিষয় আপনারা একটু লক্ষ্য করেন, আমার এখানে আমি আইকন নিয়ে আসবো, তাই না? ফোনের আইকন নিয়ে আসবো। ফোনের আইকন আনার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এর আগের ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আমরা গুগলে এখানে সার্চ করে ফোনের আইকন নিয়ে আসতাম, তাই না? বাট আজকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখি ফোনের আইকন আনতে পারি কিনা। আমরা গুগলে সার্চ করবো ডাউনলোড ফন্ট অসম। সো আমার প্রথম যে লিঙ্কটি আছে বা সেকেন্ড যে লিঙ্কটি আছে, দুইটা সেমই লিঙ্ক, বাট আমরা এখানে দেখেন যে সরাসরি ডাউনলোড পেজে যাবো, ফন্ট অসমের ডাউনলোড পেজ, দুইটা কিন্তু একই লিঙ্ক। সো আমি এই সেকেন্ডটাতে ক্লিক করে ডাউনলোড পেজে চলে গেলাম। ডাউনলোড পেজে যাওয়ার পরে আমি এখান থেকে ফন্ট অসমটিকে ডাউনলোড করবো, এটা ক্রস করে দিই,
পপআপটি ডাউনলোড করার জন্য আমাকে এখানে কি করতে হবে, হয়ে গেল, এই যেখানে গেট দ্য লেটেস্ট ক্লিক করলাম, গেট দ্য লেটেস্টে ক্লিক করার পরে ফন্ট অসাম ডাউনলোড হবে। ডাউনলোড আইকনটা চলে আসছে ফন্ট অসামের। স্টার্ট ফর ফ্রি, এখানে যদি ক্লিক করি কি আসে এখানে, আচ্ছা এটা আমি আরেকবার একটু লিখি, হ্যাঁ ফন্ট অসামে যদি আমি ওপেন করি, আচ্ছা এখানে ফন্ট অসামে .com ভার্সন এই যে 3.2.1 যেটা, এটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফন্ট অসামটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই ডাউনলোডেড ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, নো প্রবলেম, আপনাদের ক্লাসরুমে হোক বা যেখানেই হোক। এই যে ফন্ট অসামটা ডাউনলোড হয়ে গেল, রাইট? এই ফন্ট অসামটাকে